আজকে আমরা দশম শ্রেণী কোষে দেখি 14 থেকে অঙ্ক করব। প্রথম অঙ্কটা রয়েছে আমি ও আমার বন্ধু মালা দুজনে যথাক্রমে 15,000 টাকা ও 25,000 টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করলো। এক বছরে 16,800 টাকা লাভ হলো। হিসাব করে দেখি আমরা কে কত টাকা লাভ্যাংশ পাবো। তাহলে অঙ্কটা শুরু করি আমরা। অঙ্কতে বলেছে যে আমি ও আমার বন্ধু মালা দুজনে যথাক্রমে 15,000 টাকা ও 25,000 টাকা। তাহলে এখানে লিখি আমার ও মালার মূলধনের অনুপাত। অঙ্কে লিখি এখানে আমার এবং মালার মূলধনের অনুপাত মূলধনের কত বলেছে? 15,000, তাই না? 15,000 ইস্টু 25,000। তাহলে এখানে 15 ইস্টু 25, 5 3 15, 5 5 25, 3:5। এটাই আমরা পেলাম। তাহলে আমার ও মালার মূলধনের অনুপাত হিসাব করে পাচ্ছি কত? যদি ভাগাহার করে লিখি, এখানে লিখি তাহলে যে আমার এবং মালার মূলধনের হিসাবে আনুপাতিক ভাগাহার। কত? আমার কত? 3/8, মালার কত? 5/8, তাই না? এটা সুবিধার্থে এটা করলাম। তাহলে লাভ্যাংশ অনুপাত ভাগ হবে। অতএব লাভ্যাংশের অনুপাতে ভাগ হবে কত? 16,500, 16,800। তাহলে 16,800 টাকার মধ্যে আমি পাবো কত? 16,800 গুণ 3/8। কাটাকুটিগুলো কত হবে? 8 2 16, 8 1 8, 3 গুণ 63, 6,300 টাকা। 16,800 টাকার মধ্যে মালা পাবে 16,800 গুণ কত? 5/8, 8 2 16, 8 1 8, 5 105, 10,500 টাকা। এটাই বলেছে। তাহলে বোঝা গেছে আমার এবং মালার মূলধনের অনুপাত পেয়েছি আমরা 15,000 আর 25,000। ভেঙেছি 15:25, 3টে 0 কাটা গেছে, 5 3 15, 5 5 25। এবার আমার এবং মালার মূলধনের আনুপাতিক ভাগহার করে নিয়েছি কত? 3/8 আর 5/8। তাহলে লাভ্যাংশ অনুপাতে ভাগ করলে কী পাবো? 16,800 টাকার মধ্যে আমি পাবো 6,300 টাকা, মালা পাবে 10,500 টাকা।